বিশেষ বিজ্ঞপ্তি। এই গল্পের সব চরিত্র ও ঘটনা কাল্পনিক। এর সাথে কোনো মৃত, জীবিত বা ধর্মের কোনো সম্পর্ক নেই এবং এই গল্পের বিষয়বস্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের নাম অপরাধী মা। রাত্রি ৯:২৫। হঠাৎ ব্যাগের মধ্যে থাকা ফোনটি বেজে উঠল। আমি ফোনটা তুলে বললাম, হ্যালো। ফোনের সেপাশ থেকে মা বলল, তোর বাড়ি আসতে আর কত দেরি মা? আমি বললাম, এই তো মা, প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে গিয়েছি, আর মিনিট ১৫ পরেই স্টেশনে নেমে পড়ব। মা বলল, ঠিক আছে, আমি তাহলে স্টেশনে তোকে আনতে যাচ্ছি। আমি বললাম, না থাক, আনতে আসার দরকার নেই, আমি একাই বাড়ি ফিরে যেতে পারবো, আমার জন্য তোমাকে আর এত কষ্ট করতে হবে না। মা বলে উঠল, রাত অনেক হয়েছে, আজকাল রাস্তাঘাটের পরিস্থিতি খুব একটা ভালো না, ছেলে ছোকরাদের যা ভাড় বেড়েছে। তখনই আমি বলে উঠলাম, আরে মা, আমি তোমার মেয়ে, কার এত সাহস হবে যে একজন পুলিশ অফিসারের মেয়ের গায়ে হাত দেবে? মা বলে উঠল, আমি এত সব কিছু জানি না, আমার মনটা আজকে কেমন কু ডাকছে, আমি তোকে আনতে যাচ্ছি, আর এটাই আমার শেষ কথা। মায়ের জেদের কাছে আমাকে তো হার মানতেই হতো, কারণ তিনি যে মা। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো, আমি তোমাকে বাধা দিব না। বলি কথাটা শেষ হতেই মা একটা শেষ কথা বলেই মুখের ওপর ফোনটা কেটে দিল। আর শেষ কথাটা এটাই ছিল যে, সাবধানে থাকিস। কে জানতো যে এটাই আমার সাথে মায়ের সারা জীবনের মতো শেষ কথা। এরপর আর কোনোদিন আমার তাকে মা বলে ডাকা হবে না। আবদার করে বলা যাবে না যে মা এটা বানাও, সেটা রান্না করে খাওয়াও। এরপর হঠাৎ কোনো সিগন্যাল ছাড়াই ট্রেনটা দাঁড়িয়ে গেল শ্যামপুরার জঙ্গলে। ট্রেনে আমি দরজার পাশে একটু উকি দিয়ে দেখলাম, ট্রেন লাইনের এপাশ থেকে ওপাশে অতিক্রম করছে এক দল হাতি। আমি এর আগে কোনো দিন হাতি এত সামনে থেকে কোনো দিন দেখিনি। তারপর ট্রেনের ইঞ্জিন আবার স্টার্ট হয়ে গেল। আমি গিয়ে আমার সিটে গিয়ে বসে পড়লাম। ট্রেনটা এসে থামল লালদিঘি জংশনে। এবার 2টো স্টেশন পরেই আমার গন্তব্যস্থল বা স্টেশন শ্যামপুরা। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টা দিতেই ভুলে গিয়েছি। আমি রমা, আমার বাড়ি তালদিঘি গ্রামে। আমার বয়স সবেমাত্র 24। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে এই 2 মাস আগে একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। আমার যখন 6 বছর বয়স, আমার বাবা আমাদেরকে পৃথিবীতে রেখে স্বর্গ চলে যায়। বাড়িতে সদস্য বলতে আমি আর মা। বাবা পুলিমের চাকরি করতেন, মা তখন গৃহবহুই ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর বাবার পুলিশের চাকরিটা আমার মা পেয়ে যায়। মা কোনোদিন বাবার কমতি বুঝতেই দিইনি। তিনি একটাই কথা বলতেন যে আমি তোর মা, আবার আমি তোর বাবা। ছোটবেলায় আমি এতটাই রোগা ছিলাম, একটা প্যাকাটি কাঠি বললেও ভুল হবে না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরের গঠনেরও পরিবর্তন হতে থাকে। বয়সটা যখন 18, আমাকে দেখতে বেশ খাসা লাগে। পাড়ার অনেক ছেলেই আমার পেছনে পড়ে থাকতো, কিন্তু তাদের কাউকেই আমি সেরকম পাত্তা দিতাম না। ব্যতিক্রম একজন, গোলাপদা। আমার তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাথার ওপর। সেই মুহূর্তে আমাকে আমার এক বান্ধবী বলে বসে, জানিস গোলাপদা তোকে খুব পছন্দ করে। তখন বা কথাটা শুনি আমাদের মুখে একটা মৃদু হাসির ছাপ দৃশ্যমান হয়ে ওঠে। বান্ধবী বলে ওঠে, তোর উত্তর হ্যাঁ কি না জলদি বল, বাইরে গোলাপদা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ঘরের জানালা দিয়ে একটু উঁকি মেরে দেখলাম, সত্যিই তো। আমি ভেবেছিলাম ইগো দেখিয়ে না বলে দেব, কারণ সামনে উচ্চ মাধ্যমিক, প্রেমে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। তারপর ভাবলাম, পরীক্ষাকে তো এখনো 3 মাস সময় হাতে আছে। আর সত্যি বলতে আমিও মনে মনে অনেক দিন থেকেই গোলাপদাকে পছন্দ করি। পরীক্ষার শেষে ততদিনে যদি গোলাপ যদি অন্য কোনো মেয়ে পটিয়ে নেয়, এই ভেবে আমি বান্ধবীকে বলে বসি, হ্যাঁ বলে দে যা। তারপর বান্ধবী এক লাফে আমার রুম থেকে বেরিয়ে পড়ে। তারপর শুরু হয় আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রথম 1.5 মাস বেশ ভালোভাবেই আমাদের মধ্যে ভালোবাসা চলতে থাকে। ততদিনে আমি স্কুল টিউশন বন্ধ করে প্রেমিকের সাইকেলের পেছনে বসে ঘোরাঘুরি শিখে গিয়েছি। কিন্তু তারপর একদিন হঠাৎ
মা আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে। মা একদম প্রেম ভালোবাসা জিনিসটা সহ্য করতে পারতেন না। এরপর হঠাৎ একদিন আমার সাথে গোলাপের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি গোলাপ পুলিশ থানার লকআপে বন্দী। আরও গভীর খোঁজ নিয়ে জানতে পারি আমার মা তার উপর মিথ্যে খুনের অভিযোগ লাগিয়ে থানায় বন্দি করে রেখেছে। আমি সেই দিন মা ডিউটি থেকে ঘর ফিরতেই ভেবেছিলাম মাকে অনেক কিছু বলবো, কিন্তু সাহসে কুলোয় না। তখনই হঠাৎ ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনি, নেক্সট স্টেশন সাম্পুরা। আমি শুনেই সিট ছেড়ে উঠে গিয়ে গেটের একদম কাছে গিয়ে দাঁড়ালাম। একটা বোরখা পরা মহিলা আমার ঠিক একদম পেছনে এসে দাঁড়ালো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনিও কি সাম্পুরাতে নামবেন? তিনি কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নেড়ে ইশারায় বুঝালেন হ্যাঁ। আমি আবার গেটের দিকে মুখ ঘোরালাম। পেছন থেকে একটা মৃদু আওয়াজ কানে আসলো, এক্সকিউজ মি। আমি মুখ ঘোরাতেই তিনি আমার মুখে একটা তরল পদার্থ ছিটিয়ে দিয়ে উল্টো পাশের গেট দিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে দিলেন। ঝাঁপানোর সময় বলে উঠল, এতদিনে আমার মিথ্যে বন্দি অবস্থা থেকে মুক্তি। তারপর আমার মুখে ভীষণ জ্বালা হতে শুরু হলো। মুখটায় হাত দিতেই দেখি চামড়াগুলো সব গলে যাচ্ছে। আমি যন্ত্রণায় জ্বালায় চিৎকার করতে শুরু করেছি। ততক্ষণে ট্রেন সাম্পুরা স্টেশনে ঢুকে পড়েছে। গতিটা একটু কমেছে। আমি গেটের সামনের দিকে ঝুঁকে প্ল্যাটফর্মে পড়ে যাই। আমার দেহটা ঘষা হতে হতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর বডিটা গিয়ে পৌঁছায় মায়ের পায়ের কাছে। আমার রক্তে পুরো মেঝেটা লাল হয়ে গিয়েছে। মা আমার বডিটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হয়তো এটাই বিধাতার বিধান।